মানে একে পুশ করতেছে। আমরা ওইটার বিরুদ্ধে। এটাও মানবতা বিরোধী কাজ, এটাও মানবতা বিরোধী কাজ। পুশিং যেটা করছে সেটাও মানবতা বিরোধী কাজ। এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা আলাপ করে এটা সলিউশন করা দরকার। এই তৎপরতা কেন? এই জায়গাটা আমাদের এটা মানে মাথায় রাখা দরকার দেশে। সেজন্য দেশের পরিস্থিতি খুবই গুমট, মানে উত্তপ্ত, এবং মানুষ খুব অস্থিরতার মধ্যে আছে। মানুষের ভয়ের রাজনীতি শেখ হাসিনার আমলে ছিল, এবং শেখ হাসিনার আমলে আমরা স্বৈরাচারীর টোন শুনেছি ওবায়দুল কাদেরদের বিভিন্নদের। এখনো স্বৈরাচারীর টোন কি এখন আরো বেড়ে গেছে। হ্যাঁ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জাহাঙ্গীর আলম চৌধুরী না, মেজর জেনারেল, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী কথায় দেশ চলে নাকি হাজরত আব্দুল্লাহ মানে কথায় দেশ চলে? তাহলে এভাবে তো একটা আইনের শাসন আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। অলরেডি আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনি একটা দল, প্রথমে নাগরিক কমিটি, তারপরে জাতীয় নাগরিক পার্টি, এবং তাদের জন্য আপনার দরজা খোলা। অন্যরা 4 দিন অপেক্ষা করে আপনার জন্য, আপনার সাথে সাক্ষাৎকার মানে পায় না, হ্যাঁ, ওদের জন্য দরজা খোলা। তাহলে এই নিয়ে তো আপনি বিতর্কের মধ্যে পড়ে গিয়েছেন। মানুষের মধ্যে এখন আওয়াজ উঠেছে, মানুষের মধ্যে এখন ধারণা সৃষ্টি হয়েছে যে আদৌ আমাদের এই বাংলাদেশের মানে পৃথিবীর স্বনামধন্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নেই, তার আওতায় নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। সেটা অক্টোবরও হইতে পারে, নভেম্বর হইতে পারে, বা ডিসেম্বরের বাইরে না। উইদিন ডিসেম্বর সে নির্বাচন আপনাকে দিতে হবে এবং করতে হবে। মানুষ এটা কোনো বিএনপির একা ডিজাইন না। আমরা বলছি বহু আগে বিএনপির একার বিষয় হয়ে বিএনপি দিকে ঠেলে দিচ্ছেন কেন? এটা জাতির আকাঙ্ক্ষা, এই দেশের মানুষের আকাঙ্ক্ষা। এই দেশের নতুন প্রজন্ম 15 বছর ধরে ভোট দিতে পারে নাই। সবার আকাঙ্ক্ষা জাতির অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনের বিকল্প আর কিছুই নাই। আমরা কোনো অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসুক এটা চাই না। কোনো অসাংবিধানিক, আমরা পিপলসের মধ্য দিয়ে একটা পিপলস মানে জনগণের যেই আসুক, মানুষ ভোট দিয়ে যাকেই আনুক, একটা ডেমোক্রেটিক স্পেস মানুষ চাচ্ছে। মানুষের দম বন্ধ হয়ে গেছে, দেশের দম বন্ধ হয়ে যাচ্ছে। সেজন্য একটা ডেমোক্রেটিক স্পেস খুবই প্রয়োজন। এই ডেমোক্রেটিক স্পেস পেলে আমার এজেন্ডা নিয়ে, যে সবার এজেন্ডা নিয়ে মাঠে থাকুক। আমরা কাউকে আক্রমণ, বহুজন আবার হুমকি দেয় যে ওখান থেকে আবার ওই যে পিনাকি অমুক সমুক, তারা ফেসবুক করিয়া সিভিল অফিস ভাঙিয়ে দেবে, অমুক করবে সমুক করবে, হুমকি দেয়। তো এইটা টোন কার? বুলডোজারের রাজনীতি আমরা স্বৈরতন্ত্রে দেখেছি, বুলডোজার দেখিনি, এখন বুলডোজারের রাজনীতি দেখছি। জ্বালা পোড়ার রাজনীতি, বুলডোজারের রাজনীতি এটা দেখছি। অভয়নগরে, যশোরের অভয়নগরে আবারও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, হ্যাঁ, মন্ত্রী সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে, সেটা আমরা দেখলাম।